أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك والنار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তার অন্তরস্থল থেকে মহব্বতে ধীরে ধীরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ হালতে দুই রাকাত জুমআ ফরজ বিধান আদায় করার জন্য আমাদেরকে কতটুকু ভালোবাসেন মালিকে ভালো জানেন যদি ভালো না বাসতেন এরকম সুযোগ করে আমাদেরকে দিতেন ঠিক কিনা ভালোবাসেন তার জন্য আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন
জুম্মার দিন আযান হয়ে গেলে কাজ কাম করা হারাম। কাজ কাম করা কি হারাম। আল্লাহ পাক এই দিনের নামে একটা সূরা নাযিল করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেন, ইমানদারগণ, যখন জুম্মার আযান হবে জুম্মার দিন, তখন তোমরা মসজিদের দিকে তোমরা রওনা হয়ে যাও। ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদের দিকে রওনা হও। ব্যবসার মধ্যে যত লাভ হইতেছে এই লাভটা আমি আল্লাহ তোমাদেরকে 1000 গুণ বাড়াই দেব। এটা হলো দুনিয়াবি লাভ, ব্যবসা করা দুনিয়াবি। কিন্তু আল্লাহ এমন এক লাভ রাখছে যে লাভের কারণে আখিরাতে আপনার 1000 গুণ কল্যাণ আপনার হয়ে যাবে। তাহলে আমরা জুম্মার দিন আযান হয়ে গেলে কাজ কাম সব বন্ধ, মসজিদের দিকে রওনা হব। এটা কার কথা? তাহলে আমরা প্রতি জুম্মার দিন আযান হলে কাজ কাম চাইরা মসজিদের দিকে রওনা হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরাসরি আমরা আয়াতের মধ্যে চলে যাব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাআলা বলেন, আর তোমরা রবের আদেশ দিয়েছেন, আমাদের রব আদেশ দিয়েছেন একমাত্র রব ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার সঙ্গে পিতা মাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। আল্লাহ বলেন, আমার ইবাদতের কথা বলেছি এবং মা বাবার সঙ্গে সৎ আচরণের কথা বলেছি। কারণ হলো আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর ইবাদত যতটুকু গুরুত্ব দিয়েছি, ওই আয়াতের মধ্যে মা বাবার সঙ্গে সৎ আচরণ করার ততটুকু গুরুত্ব দিয়েছি। আল্লাহর ইবাদত আর মা বাবার সঙ্গে সৎ আচরণের আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আরেক অংশের ভিতরে মা বাবার সঙ্গে সৎ আচরণের কথা বলেছেন। আল্লাহ তাআলা এর পরের অংশের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা বাবা মাতা পিতা যদি উভয় তোমাদের নিকট বার্ধক্যের কারণে যদি উপনীত হয়, বৃদ্ধ হয়ে গেছে, মা অথবা বাবা দুইজনের মধ্যে একজন থাকে অথবা উভয় যদি থাকে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমরা তোমাদের মাকে শব্দটা বলাইবা না, এমনকি তোমাদের মা বাবার সঙ্গে তোমরা খারাপ আচরণ তোমরা করবা না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, একজন অথবা দুইজন তোমাদের সামনে যখন উপনীত হবে বার্ধক্যের কারণে বয়সের কারণে তোমরা তোমাদের মার সঙ্গে বাবার সঙ্গে ও শব্দটা তোমরা বলবে না। কারণ তোমার মা যদি আদেশ করে বাবা নামাজ পড়া চাও, অনেকে আছে দেখবেন কষ্ট লাগে নামাজ পড়তে চায় না, আছে না? মা ভালো কাজের কথা বলছে না খারাপ কাজের কথা? ভালো কাজের কথা বলছে, তারপরে মা বাবার সঙ্গে
খারাপ ব্যবহার করে। আল্লাহ বলেন মা যদি আদেশ দে, বাবা যদি আদেশ দে, তুমি খারাপ ব্যবহার করতে পারবে না, ওই শব্দটা পর্যন্ত তুমি মা বাবার সঙ্গে করতে পারবে না। আল্লাহ তারপরে জানিয়ে দেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তুমি তোমার মা বাবাকে ধমক দিও না। ধমক দেয়নি যুবকরা আসলে মা বাবা যদি কোনো কিছু বলে, মা বাবা তো সত্য বলার সাথে সাথে আবার ধমকের কথা আমার বলে। আল্লাহ বলেন ও শব্দ বলবো না, তোমরা ধমক দিবা দূরের কথা, ও শব্দ তোমরা উচ্চারণ করবে না। আল্লাহ তারপরে নিজে জানায় দিলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সঙ্গে ধমকের স্বরে কথা বলিও না। তারপরে জানায় দিলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে তোমরা সম্মানজনক আচরণ করো। আল্লাহ বলেন বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবা, এটা আল্লাহ জানায় দিলেন। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতের মধ্যে সূরা বনী ইসরাঈলের জানায় দিলেন ওয়াখফিদ লাহুমা আল্লাহ জানায় দিলেন তোমার মা তোমার বাবা তোমার সঙ্গে যদি বৃদ্ধ বয়স হয়ে যায়, তার কারণে তোমরা তাদের সঙ্গে বিনয়ের ডানা তোমরা বিছিয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের প্রতি রহম করো, ওই যেভাবে আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে তাদেরকেও ঠিক তেমনি ভাবে আপনি তাদের প্রতি রহম করো। সুবহানাল্লাহ। মা বাবার আদেশ, মা বাবা যদি মারা যায়, এই দোয়া করার কথা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন তোমরা তোমার মা বাবার জন্য কি করো? দোয়া করো। এখন আসেন আমরা কয়েকটা মা বাবার হক আমরা জেনে নিই। মা বাবা আমাদের কাছে 14টা হক পাওনা আছে। কয়টা? 14টা। 7টা হইল মরার আগে। 7টা কি? জীবিত থাকা অবস্থা 7টা হক পায় মা বাবা। আবার মরে যাওয়ার পর আবার আরেকটা 7টা। কত হইছে? 14টা। জীবিত থাকা অবস্থা 7টা, মরার পরে 7টা। হইল কয়টা? 14টা। তাহলে আমরা জীবিত অবস্থা 7টা হকের কথা জানবো। 1 নম্বর হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কি হওয়া? শ্রদ্ধাশীল হওয়া। কোন ধমক দিয়া, গালি দিয়া, কোন ধরনের খারাপ আচরণ দিয়া মা বাবার উপরে যেন কথা আপনার না হয়, এরকম ভাবে তাদেরকে শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলতে হবে। কিসের সাথে? মা বাবা কথা বলতেছে, আপনি বলেন আপনি কি বুঝেন? আপনি বুঝেন না, আমি আপনার থেকে ভালো বুঝি, এরকম আছে নেই? মা বাবার ধমক দিয়া কথা বলে। তাইলে আল্লাহ বলছেন শ্রদ্ধাশীল হলো মা বাবার সাথে। 2 নাম্বার হক হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। মনে প্রাণে কি ভালোবাসা? তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। কি কি প্রয়োজন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, আর মনে প্রাণে সবসময় তাদের খেয়াল নিতে হবে। ঠিক না? এগুলো দরকার আছে নি? 3 নাম্বার সর্বদা তাদের মেনে চলা। সর্বদা কি করা? মাইনা চলতে হবে। তারা কি বলে আর তারা কি বলে না। তারা যদি বলে খারাপ ছেলে মেয়েদের সাথে তুমি চলবে না, এটা কি ভালো আদেশ করছে না খারাপ? ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। এটা হলো মা বাবার আদেশ মেনে চলা। মা বাবা যদি বলে যে খারাপ বন্ধুদের সাথে চলবে না, চললে তুমি খারাপ হইতে বেশি দিন লাগবে না। ঠিক না? এমন কিছু বন্ধু আছে সব থেকে নিকৃষ্ট ওই মানুষ যে মানুষটা তার বন্ধুর ছেলে, তার বন্ধুর পরামর্শ গিয়ে খারাপ কাজে জড়িত হয়। আছে না? এই বন্ধু কোনদিন জানতো না মদ কোন জায়গায় বিক্রি করে, কিন্তু আরেক বন্ধু নিয়ে চিনেছে। ঠিক না? সে চিনি মদ কোনদিন দেখতো না,
এবং জানতো না কোন জায়গায় বিক্রি করে, কিন্তু তার ওই জানার বন্ধনে আপনার মদের আড্ডা কোন জায়গা হয় ওই জায়গা ছিলাইছে। কোনদিন সে জানতো না আপনার ট্যাবলেট কোন জায়গায় বিক্রি করে, বাবা ট্যাবলেট কোন জায়গায় বিক্রি করে, ইয়াবা ট্যাবলেট কোন জায়গায় বিক্রি করে, কোনদিন সে জানতো না। খারাপ বন্ধুর কারণে সে ওইগুলা জানছে। তাহলে বোঝা গেল ওই ব্যক্তির খারাপ বন্ধু এক নাম্বার শত্রু, ঠিক না? কোনদিন জানতো না তাস খেলা কোন জায়গায় হয়। তাস খেলা মনে ছিলেন নেই, তাস খেলা অনেকে তো তাস, অনেকে তো তাস। কোরআনের মধ্যে আছে তাস যারা ধরব, জোয়া হোক আর জোয়া ছাড়া, যারা তাস ধরব তাদের জন্য জান্নাত হারাম, জান্নাতে যাইতে পারতো না। যারা খেলেন ভালো করে বুঝছেন কি খেলা? তাস খেলা আছে না নাই? তাস খেলে অনেকে আছে মজার চলে গেলে কোনো সময় আমরা সময়টা কাটাই, সময় কাটানোর অন্য কোনো জিনিস নাই, নিষিদ্ধ খেলা দেবেন কেন? অন্য কোনো খেলা যা কোনোদিন জানতো না তাস খেলা কেমন খেলতে হয়। বন্ধু সঙ্গা দিয়ে নিয়ে গেছে, আপনার পরামর্শ দিয়ে নিয়ে গেছে, চলো আমরা তাস খেলি, আমি তো পারি না, শিখাই দিল। আছে না নাই? কোন খারাপ কাজ এটা না, কিন্তু খারাপ বন্ধুর সাথে মেশার কারণে বিরিত হয়ে কার সাথে তার কারণে খারাপ বন্ধু, কিসের কারণে খারাপ বন্ধু? তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মা বাবার কথা মেনে চলো। 4 নাম্বার তাদের খেদমত করা। কি করা? খেদমত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিসের মধ্যে আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারি, মা বাবাকে যদি খুশি করতে পারি, রাজি খুশি করতে পারি, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর মা বাবার যদি অবাধ্য হয়, তাদের কথা মানে চলে না, তাহলে আমাদের জন্য কি? জাহান্নাম, সোজা জাহান্নাম। মাইন্না চললে জান্নাত, খেদমত করলে জান্নাত। আর যদি মাইন্না না চলি, তাদের অবাধ্যতা করে কোন জায়গায় যেতে হবে? কে বলছেন? রাসূল। কে বলছেন? রাসূল বলছেন। তাহলে এই হাদিসের মধ্যে বোঝা যায় স্পষ্ট, যারা মা বাবাকে সন্তুষ্ট করলো তারা আল্লাহকে সন্তুষ্ট করলো। আর যারা মা বাবাকে অবাধ্য হলো, মা বাবাকে অসন্তুষ্ট করলো, তারা যেন আল্লাহকে অসন্তুষ্ট করলো। হাদিস বলছেন তো, এটা হলো হাদিস। হাদিস শরীফের মধ্যে আছে মা বাবার যদি খেদমত ভালো করে করতে পারো, জান্নাত অর্জন করে নিতে পারবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার তাদের প্রয়োজনীয় করুণা। তাদের কি প্রয়োজন? তাদের ওষুধ লাগবে, ভাত লাগবে, তরকারি লাগবে, বিভিন্ন ধরনের যা কিছু প্রয়োজন, কাপড় চোপড় লাগবে, এগুলো আপনি খেয়াল রাখেন। এগুলো কি রাখা? খেয়াল রাখা। আপনার যা কিছু প্রয়োজন হয়, যদি মনে করেন ঘর থেকে বাইরে হইতে পারে না, হাজতের ধরছে, আপনার প্রস্রাব পায়খানা করবে, এইটাও সন্তানের দায়িত্ব। সেটা হলো কি আমরা কি আমরা ভাবতে পারছি, টয়লেট করতে পারছি, পড়াইছে কেনা মা এবং বাবা, তারা তো বৃদ্ধ হয়ে যাবে, তারা বাচ্চা কাচ্চা থেকে আরো আপনার দুর্বল হয়ে যায়, বাচ্চা কাচ্চা দেখে আরো দুর্বল হয়ে যায়। তো তাদেরও এই সময় যদি প্রয়োজন গুলো হয়, সন্তানরা খেদমত করে জান্নাত অর্জন করবে। তাহলে খেদমত করা প্রয়োজনীয় জিনিস। যদি ওষুধের প্রয়োজন, ওষুধের কথা জিজ্ঞাসা করে। এরকম ছেলে মেয়ে আছে, দেখবেন যদি মা বাবা অসুস্থ হয়ে গিয়া দেখার তাদের টাইম নাই, আছে না নাই? দেখার টাইম নাই। ঢাকা একটা জায়গার মধ্যে একটা ঘটনা বলি বোঝার জন্য। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিক্রিয়া করতে তিনি এই ঘটনাটা বলছেন যে এক জায়গায় একজন প্রভাবশালী টাকাওয়ালা পয়সাওয়ালা ধন সম্পদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, যখন মারা গেছে হুজুর রেগে বলতেছে হুজুর আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। আপনার আব্বা যেহেতু নামাজ পড়ছে না, আমরাও আপনার আব্বার নামাজ পড়তাম। কি কইছে আপনার আব্বা মসজিদ আশেপাশে আছে, কিন্তু নামাজে একদিনও দেখি নাই। আপনার আব্বা নামাজ যেহেতু পড়ছে না, আপনার আব্বারও জানাজা আমরা পড়তাম না। তখন হুজুরে কইতেছে, হুজুরে বলতেছে হুজুর কি করলে আমার আব্বার জানাজা পড়া দেবে? কত এক নম্বর কারণ হলো আপনার আব্বা যে নামাজ পড়ছে না, হিসাব করে কাফারা দিয়া দেয়। কি দিয়ে দিবে? কাফারা আদায় করে। তখন হুজুর একটা হিসাব করছে, যতদিন নামাজ পড়ছে না হিসাব করছে 6 লক্ষ টাকা।
আইছে, কয় লক্ষ? কাফারা কত আইছে? 6 লক্ষ। যখন সন্তান শুনছে হুজুরে বলছে 6 লক্ষ টাকা আইছে, তখন ডাইনে মসজিদ বামে মসজিদ আলায় নামাজ চলে না কেন? টাকায় বসে কি কয় নামাজ চলে না কে? ডাইনে মসজিদ বামে মসজিদ, তাইলে বুঝে চলো মারা যাওয়ার পরে ওই সন্তান আপনার আপন থাকে না, ঠিক না? ধন সম্পদ নিয়ে মারামারি ফিটাফিটি চিল্লাচিল্লি আছে না নাই? হ্যাঁ, ধন সম্পদ নিয়ে। তাহলে নিজের আমল নিজেই করতে হবে। সন্তান মারা গেলে ঋণ দিতে চায় না, আছে না না? মা বাবা মরে গেলে সন্তানের ঋণের কথা নিতে চায় না। অনেক জায়গাতে অনেক ঘটনা হয়েছে। তখন হুজুর আমার আব্বা আম্মার কাছে ওই ব্যক্তি টাকা হয়তো এরাই ধরছে, আমার আব্বা ঋণ করছে, আমরা কি ঋণ করছি? আব্বার থেকে নিয়ে যেতে মরে গেছে, নিয়ে যেতে পারবো? পারতো না। যদি না দেয় তাহলে 6 নম্বর হলো সবসময় সুখে শান্তিতে তাদেরকে রাখা। 6 নম্বর কি বলছে? সুখে শান্তিতে রাখার মানে হলো মা বাবাকে দেখাশোনা করা, সবসময় তাদের খেয়াল রাখা, সবসময় তাদের খেয়াল রাখতে হবে যে মা বাবা কি প্রয়োজন কি দরকার ওইগুলো যদি পূরণ করে দেন মা বাবার সুখ শান্তিতে থাকবে। আর মা বাবার সাথে হাসি মুখে কথা বলবেন। কি বলবেন? হাসি মুখে। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আইসা এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিসের মধ্যে এবং আপনার জবান থেকে শুনেছিলাম মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়, তাহলে এটা কি সত্য? রাসূল বললেন, আমার জবান থেকে যা বাহিরে সবই সত্য। সুবহানাল্লাহ। একবার তাকাইলে কি হয়? একটা কবুল হজের সওয়াব। কিভাবে? সুনজরে তাকাইলে, সুন্দরভাবে তাকাইলে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100টা বার তাকাই 100টা কি কবুল হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বলছে, অবশ্যই আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই, 100টাই কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। কি নজরে তাকাইতে হবে? সুনজরে তাকাবেন, সুন্দর ভাবে। কোনদিন অনেকে আছে মা বাবারে সালাম দেন, কি দেন? সালাম। সালাম অর্থ কি আপনারা বলেন? শান্তি। সালাম অর্থ কি? বাহিরে শান্তি বিলীন করে ঘরে শান্তি নাই, ঠিক না? স্ত্রীরা শান্তি দিয়ে সালাম দেন। অনেকে আছে স্ত্রীরা গিয়ে তরকারি দেন, আরে ভালো ব্যবহার করেন না, সুন্দর করে সালাম দেন আগে ঘরের ভিতরে ঢুকিয়া। আপনি স্ত্রী আছেন, স্বামী ঢুকার সাথে সাথেই সালাম দেন, এই ঘরের ভিতরে শান্তি আসবে না তো দুঃখ আসবে না? শান্তি আসবে না। শান্তি সালাম অর্থই শান্তি। আপনার ঘরের ভিতরে শান্তি আপনি দরজা করতে পারেন না, বাহির কিভাবে শান্তি আনবেন? আপনার ঘর থেকে শান্তি আনতে হয়, সালাম প্রচার করেন, এমনিতেই আপনার শান্তি আইসা পড়বে ইনশাআল্লাহ। ঘরের ভিতরে মা বাবারে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সালাম দিবে। সালাম অর্থ শান্তি। আল্লাহ ওই ব্যক্তির উপর শান্তি বর্ষিত করেন। সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা। নিয়মিত তাদের সাথে কি সাক্ষাৎ করা, দেখাশোনা করা। বলে নিয়মিত সাক্ষাৎ কিভাবে করবো? বলে নিমশার বাজার আপনি কাজ করেন অথবা কুমিল্লা কাজ করেন, প্রতিদিন আইসা ঘরের ভিতরে ঢুকছেন আর বাহির হইছেন আর কুমিল্লা দৌড়তেছেন, মা বাবার কোনো দেখাশোনা নাই, এটার কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন মা বাবার সাথে সাক্ষাৎ করো মানে দেখাশোনা করো। মা বাবার সাথে কি লাগে কি না সবকিছু তার কাছ থেকে, দুঃখ কষ্ট তাদের কাছ থেকে শোনো, পাশে বসো, বসে তারপরে তাদের দুঃখ কষ্ট গুলা শোনো। আর অনেকে আছেন মা বাবার সাথে এক ঘরে থাকে কিন্তু 1 মাসের ভিতরে দেখা সাক্ষাৎ, এরকম আছে না? আল্লাহ রাসূল কি জানেন না যে এরকম হবে? তার কারণে তাদেরকে বলে দিয়েছে মা বাবার সাথে সাক্ষাৎ করো, মা বাবার দুঃখ কষ্ট গুলা তোমরা মনোযোগ সহকারে শোনো। সুবহানাল্লাহ। এখন হলো মৃত্যুর পরে সাক্ষাৎ। কিসের পরে? মৃত্যুর পরে সাক্ষাৎ মা বাবার। 1 নম্বর হলো তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 1 নম্বর কি? মাগফিরাতের জন্য দোয়া করা। বেশিরভাগ মা বাবার জন্য দান সদকা করবেন। কি করবেন? দান সদকা। আল্লাহ আমার আব্বার নামে আমার আম্মার নামে তাদের প্রত্যেককে আল্লাহ দিয়া দিলা, তাদের কবরে নেকিটা পৌঁছায়া দিবেন। আর তাদের জন্য সবসময় নামাজ পড়া রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যদি নিয়মিত দোয়া করতে পারেন, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে।
আপনি যদি নামাজ পড়েন, আপনার সন্তান যদি আপনাকে দেখে নামাজ পড়তে, আপনার সন্তানও নামাজ আসবে, আর নামাজ এসে আপনার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশিরভাগ দোয়া করবেন এই দোয়াটা, আর মাগফিরাতের জন্য দোয়া করবেন। 2 নম্বর হলো সওয়াব পৌঁছানো। কি পৌঁছানো? সওয়াব পৌঁছানো। বাবার জন্য মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, রাস্তাঘাটে দান করবেন, ফকির মিসকিন এতিমদেরকে দান করে দিবেন। তাহলে এই সওয়াবটা কি হবে? বাবার কবরে গিয়ে পৌঁছবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি দান করেন, আপনার বাবা কবরের মধ্যে দায়িত্ব সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে গেছে মা, কিন্তু দোয়া করনেওয়ালা এরকম সন্তান খুবই কম আছে সমাজ। ঠিক না? দোয়া করাইতে মার জন্য নিজে দোয়া করবেন, দোয়া করাইবেন, এত মিসকিনকে খাওয়াইবেন, রাস্তাঘাটে দান করবেন, একটা টিউবওয়েলের প্রয়োজন দিয়ে দিবেন, মসজিদে কি কি প্রয়োজন আছে এগুলা দেখে দেখিয়া দরকার ওই সামানগুলা কিনা হইলে দিয়ে দিবেন। ঠিক না? এগুলা দিয়ে দিবেন। 3 নম্বর হলো তাদের সঙ্গে সাথে আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করবেন। তাদের সঙ্গে আত্মীয় স্বজন কারা, ফুফুর আছে, কাকারা আছে, ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন আশেপাশে বন্ধু আছে, বিভিন্ন যাদের সাথে চলাফেরা করতে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। তাদের সাথে কি করবে? সৎ ব্যবহার করবে। আল্লাহ রাসূল বলে এইটা তোমার মা, মৃত মা বাবার হক তোমার মধ্যে। তাদের সাথে ফুফিদের সাথে ভালো ব্যবহার করবেন, কাকাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এরকম অনেক ফুফি আছে, অনেক কাকা আছে, অনেক আপন ভাই আছে, বছরের পর বছর কথা বলে আছে না নাই? রাসূল বলছেন 3 দিন যদি তারা কথা না বলে, তারা মুমিন মুসলমান থাকেন। একে অপরের সাথে যদি কথা না বলে, তাহলে 3 দিনের বেশি কথাবার্তা না বলে থাকবেন না। যদি আপনার চাচার সঙ্গে ঝগড়া হয়, আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, আপনার বোনের সঙ্গে ঝগড়া হয়, যদি রাস্তাঘাটে দেখা হয়, তারে যদি ঝগড়া হয়ে গেছে, তাকে আগে সালাম দিবেন, চাচাকে সালাম দিবেন, চাচা আবার বাতিজারে সালাম দিবেন, ভাই আবার ওপর ভাইকে সালাম দিবেন, দিয়া বলবেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যত রাত হোক না কেন, একবার, দুইবার, তিনবারের মতো বলবে বাতিজা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক না? এরকম করতে হবে। সালাম মানুষের আপনার অন্তরের মধ্যে মহব্বত, ভালোবাসা পয়দা করে। তার জন্য তো যুবক আর যুবতী সালাম দেওয়া নিষেধ। যুবক আর যুবতীকে সালাম দেওয়া নিষেধ। কারণ হলো 15 বছরের ছেলে আর 13 বছরের মেয়ের সালাম দেওয়া জায়েজ নাই। কারণ হলো তাদের প্রতি ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যায়। এই কারণে ইসলামে এগুলো নিষেধ করা হয়েছে। যদি বয়স একটু ডিফারেন্স হয় তাহলে সালাম দিতে পারবেন। 3 নম্বর। 4 নম্বর হলো সঙ্গী সাথী আত্মীয় স্বজনদের সাথে সাহায্য করা। তাদেরকে কি করা? আপনার আব্বা, আপনার আম্মা মারা গেছে, তাদের আত্মীয় স্বজন অসহায় আছে, তাদেরকে কি করবেন? দান করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, অর্থপক্ষে আপনার ওই মুখের জবান দেওয়া হোক, তাদেরকে সাহায্য করতে হবে। তাদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। 5 নম্বর ঋণ পরিশোধ করা। 5 নম্বর কি? ঋণ পরিশোধ করা। বলে বাবা হয়ে গেছে 30 কোটি টাকার মালিক, 30 কোটি টাকার সম্পদ হয়ে গেছে, মানুষের মাত্র 5 লক্ষ টাকা। মানুষের কত? এই টাকা হিসাব না করে 5 লক্ষ টাকা হিসাব করে, তো কয়টা আমরা দিতে পারতাম না। আমাদের ভাই বোন যারা আছে, বাপ বড়রা করে সবাই নিয়ে গেছে। কিন্তু এই কথাটা কয় না যে ঋণের কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থা বাবার রূহটাকে লটকায় দেওয়া হয়। জ্বলন্ত অবস্থা। কি অবস্থা? যতক্ষণ না পর্যন্ত আপনি ঋণ পরিশোধ করবেন, ততক্ষণ পর্যন্ত এই রূহ উপরের দিকে উঠে না। আল্লাহ রাসূল যাদের আগে জানাজার নামাজের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করতো এই ব্যক্তির ঋণ আছে নি? ঋণ যদি থাকতো সাহাবীদেরকে বলতো তোমরা জানাজা পড়ে ঋণ কি মারাত্মক। ঋণ থাকলে রাসূল জানাজা পড়তেন না, সাহাবীদেরকে বলতেন তোমরা জানাজা পড়ে না। তাহলে বোঝা গেল ঋণ রাখিয়া মরা সবথেকে নিকৃষ্ট একটা কাজ। সবথেকে কি? দোকানে যদি আপনার কাছে 5,000 টাকা পান, ব্যবসা বাণিজ্য করতেছে এই ব্যক্তি 5,000 টাকা পান, যত দ্রুত টাকা হইলেই দিয়ে দিবেন। টাকা হইলে কি দিয়ে দিবেন। ঋণ রেখে কোন সময় মারা যাবেন কোন গ্যারান্টি আছে? ঋণ রেখে কেমন লাগে? ঋণ রেখে কেমন লাগে?
আপনার রূহ আসমান জমিনের মধ্যবর্তী অবস্থা, লটকানো ঝুলন্ত অবস্থা থাকে, তাহলে রেইন দেওয়ার আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। 6 নাম্বার, শরীয়ত সম্মত যদি ওসিয়ত করে যায়, শরীয়ত সম্মত কি এক জায়গা আমি ইমামতি করতাম, ওই জায়গার মধ্যে শরীয়ত সম্মত বাদ দিয়া তারা বাবা ওসিয়ত করছে আমার জানাজা একজনে পড়াইবো, জানাজার পরে গেলে দোয়া, জানাজার পরে কি দোয়া, জানাজার পরে দোয়া কথা জায়েজ নাই, মানে সাথে সাথে যে দোয়াটা করি দোয়া করা জায়েজ নাই। তার জন্য রাসূল বলছে শরীয়ত সম্মত তোমরা যদি ওসিয়ত কইরা দাও তাহলে ফরজ কইরা দাও, এটা শরীয়ত সম্মত না, এই কারণে শরীয়ত সম্মত করতে হবে। 7 নাম্বার, সাধ্য মতো কবর জিয়ারত করা। সাধ্য মতো কি করা? কবর জিয়ারত করা। আপনি আছেন ঢাকা, আপনি আছেন বিভিন্ন রাষ্ট্র, কুমিল্লাতে আছেন, হঠাৎ করে আইছেন বাড়ির থেকে ঘুরে যাইতেছেন গা, কিন্তু বাবার কবরের মধ্যে আইসা দেন দোয়াটা করবেন, জিয়ারত করবেন, এরকম সময় আমার হাতে নাই। এরকম আছে নি? কি দিছি মা বাবার লাগে দেন দুইটা হাত তুললা দোয়া করব, কবরের পাশে আইসা দেন সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, দুরূদ শরীফ পড়ব, সূরা ফালাক পড়ব, সূরা নাস পড়ব, ওইগুলা পড়ার কারণ কাছে কি না সময় নাই। আপনি যদি আপনার মা বাবা আপনার দোয়া করতে বিজি, আপনার ব্যস্ততা দেখান, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে সন্তান ব্যস্ততা দেখাবে, ঠিক না? তাহলে আপনি মা বাবার প্রতি পড়া হক বলছি আমি সহ্যটা, এই সহ্যটা হক দরকার হয়, আপনি এটা দেখবেন, দেখে আমার সহ্যটা হক আদায় করবেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে, ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমি।